এবার এই ফুলকপিগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলো আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এই ফুলকপিগুলো আমি সব এর মধ্যে তুলে একটু জল ঝরাতে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি আর এখানে টক দই। এই টক দই আমি 4 চামচ নেব। এটা টেবিল চামচের 4 চামচ এর মধ্যে টক দই নিয়ে নিচ্ছি। এখানে চায়ের চামচের 1 চামচ জিরে গুঁড়ো নিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। এখানে 1 চায়ের চামচের চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি এই দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা দইয়ের মধ্যে মিশিয়ে নিলে কি হবে, তেলে যখন দেব তখন এই মশলাটাও পুড়ে যাবে না, দইটাও ফেটে যাবে না। তাই জন্য এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার ফেটানো হয়ে গেছে, এরকম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আমার কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে টেস্টটা বেশি ভালো হয়। সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এখানে একটু দারচিনি আর 4টে লবঙ্গ আর 2টো এলাচ নিয়েছি, এগুলোকে একটুখানি ভেঙে নেব। এর মধ্যে দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এইরকম হবে হাফ ভাঙা মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে ফুলকপিগুলো ভাপিয়েছিলাম এবারে ভেজে নেব। এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিতে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। এই ভাজার সময় একটু লবণ দিলে কি হবে, ফুলকপির মধ্যে লবণটা যাবে। এবার আমি এগুলোকে ভেজে নেব একটু, খুব বেশি ভাজা হবে না, একটু হালকা লাল করে ভাজবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এই রকম হবে, খুব বেশি ভাজা হবে না। এই যে সুন্দর একটা কালার এসছে, এবার আমি এগুলোকে তুলে নেব। যে এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিলাম। ফুলকপি ভাজার তেল ছিল আর আমি 1 চামচ তেল দিয়েছি। দিয়ে এই যে গরম মশলাটা আমি করেছিলাম ওটা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা, এইটা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ফোড়নের একটু মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে গোলমরিচ 1 চামচ দিয়ে দিলাম, যেহেতু এটা গোলমরিচ ফুলকপি সেই জন্যে এখানে গোলমরিচটা একটু বেশিই দিয়ে দিলাম। মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিচ্ছি। দইয়ে আমি 1 চামচ দিয়েছি আর এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়বো। ফোড়নটা আমার হয়ে গেছে, যে মশলাটা আমি দইয়ের সঙ্গে মাখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। এই মশলাটা কষার উপরেই এই রান্নার টেস্টটা বাড়বে। এই রান্নাটা সত্যি খুব অসম্ভব ভালো লাগে, এইভাবে একবার পারলে বানিয়ে খেয়ে দেখবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিতে একটু লবণ দিয়েছিলাম আর ভাপানোর সময় একটু লবণ দিয়েছি, তো খুব সামান্য, সেটা জলে ধুয়ে বেরিয়ে গেছে। আর একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো। এই জায়গাটা আপনারা একটুখানি চেখেও দিতে পারেন। এবার যে ভাজা ফুলকপিগুলো এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাকে আমি এবার কেটে নেব। এইরকম আমি একটু চৌকো চৌকো করে কেটে নিলাম। এইভাবে আমি সবগুলো ক্যাপসিকাম কেটে নিলাম। এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামটা এর মধ্যে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর আমি এই ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন, যেহেতু গোলমরিচ অনেকটাই দেয়া আছে,
আমি 1 চামচ গোটা আর 1 চামচ গুঁড়ো দিয়েছি, সেই হিসাবে আপনারা ঝাল বুঝে এটা দেবেন। এইভাবে এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এটা সুন্দর করে আমি এই মাখিয়ে নিয়েছি। এই ক্যাপসিকামের ফ্লেভারটা এত ভালো লাগে, আপনারা না এইভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব, খুব কম জল দেব, খুব বেশি ঝোল হবে না, একদম গায়ে গায়ে মাখা মাখা হবে, ওই জন্য অল্প জল দেব, যেহেতু ফুলকপিটা ভাজা আছে, নরম হয়ে গেছে প্রায়। এটা আমি 5-7 মিনিটের জন্য একটু রান্না হতে দেব। এটা আমার হয়ে গেছে। এটা এই রকম হবে, খুব বেশি ঝোল হবে না, একদম গায়ে গায়ে হলে এটা খেতে খুব ভালো লাগে। এবারে আরেকটু কিছু মশলা দেব। এই গরম মশলা, যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই জন্য অল্প একটু গরম মশলা দিলাম। আর এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি আর গরম মশলা আর এই গোলমরিচের ফ্লেভারটা দারুণ লাগবে। এটা আমার হয়ে গেছে। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আর গ্যাস অফ করে দিলাম। এটা আমার 1 মিনিট হয়ে গেছে, খুলে নিচ্ছি। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এ নাও, দেখো তো কেমন হয়েছে, কি বানিয়েছো? খেয়ে দেখো। বাহ, খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। দারুণ টেস্ট হয়েছে। এটা সবকিছুর সাথে খাওয়া যাবে। দেখলেন তো কত সুন্দর একটা রেসিপি, আর কত সহজেই বানিয়ে নিলাম। আপনারা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।